নবী না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি করতেন না। একমাত্র আমার নবীর সদকায় সমস্ত নিয়ামত সৃষ্টি করেছেন। সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছেন আমার নবীর সদকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামতের শুকরাদার্থে আল্লাহর দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে সূরা বনী ইসরাঈলের শুরুতে 15 নম্বর পারার 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অর্থাৎ 1 নম্বর আয়াতটি তেলাওয়াত করলাম হিকমতের উদ্দেশ্যে। আয়াত পাকের আলোকে ধারাবাহিকভাবে মেরাজুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে শ্রবণ করে মদিনা পাকের গোলাম বানার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক শুরুতে বলতে লাগলেন, সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দের আগে যখন সুবহান বলে আল্লাহ, অর্থাৎ কোন আয়াতের পূর্বে যখন সুবহান হয়ে যায়, সুবহান বলার কারণে তারপরের কথাটা এমনভাবে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলেন, আমি সুবহানাল্লাযী, আমি ওই সত্তা, সমস্ত দুষ্কৃতি থেকে আমি আল্লাহ পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সুবহান কেন বললেন? সুবহান এই জন্য বলেছেন, আল্লাহ সমস্ত আয়াত থেকে, সমস্ত দুষ্কৃতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আয়াত থেকে বেমিসাল, আল্লাহ হচ্ছে পবিত্র। সেই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী, আমি ওই সত্তা, যেই সত্তা আসরা, কি করালাম, ভ্রমণ করেছি আমি আল্লাহ, বিআবদিহি, আমার হাস বান্দাকে আমি আল্লাহ কি করেছি, ভ্রমণ করাইয়াছি, লাইলাম মিনাল মসজিদিল হারামি, আমি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইয়াছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, আমি আল্লাহ ওই সত্তা পবিত্র, আমি ওই সত্তা, আমি সমস্ত দুষ্কৃতি থেকে আমি আল্লাহ পবিত্র। আমি আল্লাহ কসম করলাম, আমার পবিত্রতা ঘোষণা করে রব্বুল আলামিন পবিত্রতার ঘোষণা করে সুবহান বলে এখানে পবিত্রতা ঘোষণা করলেন। সুবহান বলে কসম খেয়েছেন, সুবহান বলে আল্লাহ পবিত্রতা ঘোষণা করেছেন, সমস্ত কিছু থেকে আল্লাহ পবিত্র। এটা ঘোষণা করে আমি আল্লাহ ওই জাত, যিনি আপন বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করে
আমি আল্লাহ ওই জাত, আমি আল্লাহ ওই পবিত্র, আমার আপন বান্দাকে, আমার খাস বান্দাকে মসজিদ আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইয়াছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতে লাগলেন আপন বান্দাকে ভ্রমণ করালেন, আপন বান্দাকে ভ্রমণ করালেন। এখানে বিআবদিহি ফির মুরাদ হচ্ছে আমার রাসূল পাক সর্বাই কায়নাত সাহেবে লাউলাক আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমার নবীকে আমি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইয়াছি। তারে আল্লাহ আমার নবীকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইয়াছেন। বলি সুবহানাল্লাহ। এরপরে বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আল্লাহ বলেন, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে কেন ভ্রমণ করালাম, আমার নবীকে কেন ভ্রমণ করাইছি আমি আল্লাহ, তার কারণ আছে না নাই? আল্লাহ বলতে লাগলেন আমি আমার নবীকে এই জন্য ভ্রমণ করালাম, আমার নবীকে আমি যার চারপাশ বরকত দান করেছি, আমি আল্লাহ যার চারপাশে বরকত দান করলাম, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম সব কিছু মিন আয়াতিনা আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য আমি আমার নবীকে ভ্রমণ করালাম। আল্লাহ বলতে লাগলেন আমি আমার নবীকে এই জন্য ভ্রমণ করাইয়াছি, যেহেতু আমার নবীকে এই জন্য আমি আনলাম, আমার কুল কায়নাত, আমার সৃষ্টি জগৎ, আমার সৌন্দর্য, আমার নিদর্শন সমূহ আমি আল্লাহ আমার নবীকে দেখানোর জন্য ভ্রমণ করাইয়াছি। তাহলে আল্লাহ বলতে লাগলেন এরপরে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন যখন আমি এই ভ্রমণ করার পরে মাওলা এবং হাবিব দুজনের মধ্যে কথোপকথন হয়, যখন আল্লাহ বলেন আমার নবী শুনেন, আর যখন নবী বলেন আল্লাহ শুনেন। বলি সুবহানাল্লাহ। এটাই হলো সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারার প্রথম আয়াতের সরল অনুবাদ। এবার আসুন এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে কি করে বিশ্বাস করে না। যে মেরাজুন নবীকে বিশ্বাস করবে না, আমার নবীকে আল্লাহ দিদার দিয়েছেন, যে স্বীকার করবে না, আল্লাহ বলতে লাগলেন আমি আমার নবীকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইয়াছি, এগুলো যারা অস্বীকার করবে এবং আমি আল্লাহ পর্যন্ত এনেছি, কৌল হয়েছে, কথা বলেছেন এবং একজন অপরজনের সাথে দেখা হয়েছে, অর্থাৎ রাসূল পাক আল্লাহর দিদার নসিব করেছেন, এগুলো যারা অস্বীকার করবে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এটা সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত। 15 নম্বর পারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, রাসূল পাকের মেরাজকে যারা অস্বীকার করবে তাদের ঈমান থাকবে। কারণ এটা কি কোরআনুল কারীমের আয়াত, যে কোরআন কারীমের আয়াতকে অস্বীকার করবে সে তার কোনো ঈমান আসেনি, ঈমান নাই। আমি বলতে চাচ্ছি এখানে আল্লাহ বলতে লাগলেন আসরা আর ইসরা বেশ কম আছে না নাই? একটা মেরাজ, ইরাজ,
মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন, উপর দিকে যাওয়া, উপর দিকে যাওয়া। তাহলে মেরাজ শব্দের অর্থ হচ্ছে উপর দিকে, ঊর্ধ্বগমন। এই ঊর্ধ্বগমন মানে আল্লাহর দিকে পৌঁছে যাওয়া। বলি সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজ কোথা থেকে শুরু হলো? আমি সেদিকে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আওলাদ আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুইটি ব্যাখ্যা আছে। একটা মসজিদে হারামের মধ্যে ছিলেন, আমার নবীজি ঘুমাচ্ছিলেন। আরেকটা রাওয়ায়াতের মধ্যে আছে আমার নবী কোন একজন বিবির ঘরের মধ্যে কি করছেন? অবস্থান করতেছেন, বিশেষ করে উম্মে হানির ঘরে। ওখানে অবস্থান করতেছেন। জিব্রাইল বললেন, জিব্রাইলকে আল্লাহ পাঠালেন। আল্লাহ বলেন, জিব্রাইল তুমি আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে তুমি জাগ্রত করো, জাগ্রত করে নবীকে তুমি আমার দিদারে নিয়ে আসো। তুমি সঙ্গী হবে, আমার নবীর মেরাজের সঙ্গী হবে। এই জিব্রাইল তুমি নবীজিকে মেরাজের সঙ্গী হিসেবে নিয়ে আসো। বলি সুবহানাল্লাহ। জিব্রাইল নবীজির পা মোবারকের কাছে গিয়ে এইভাবে পার দিকে গিয়ে এইভাবে আমার নবীকে পা নাড়াচ্ছিল, ঘুম থেকে জাগ্রত করতেছিল। কিন্তু নবীজি জাগ্রত হয়ে গেলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে তলব করেছেন, আপনাকে মেরাজ করার জন্য আল্লাহ আপনাকে নিয়ে যেতে চাই। বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই জিব্রাইল আমি রাসূল তো জানি। বলি সুবহানাল্লাহ। রাসূল পাক বলেন, আমি রাসূল সেটা জানি। রাসূল পাক কি ঘুম থেকে জাগ্রত করলেন। জাগ্রত অবস্থায় অনেকে মনে করে রাসূল পাক ঘুমের অবস্থায়, ঘুমের মধ্যে স্বপ্নে নিয়ে গিয়েছেন। বলি নাউযুবিল্লাহ, স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় আমার নবী সশরীরে জাগ্রত অবস্থায় আমার নবী সশরীরে মেরাজ করেছেন। বলি সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, আমার নবী সশরীরে মেরাজ করেছেন জাগ্রত অবস্থায়। নবীজিকে ডাকলেন, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, চলুন আমরা মেরাজের দিকে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল লেগে হয়ে গেল। এই জিব্রাইল আবার কোথা থেকে, কি দিয়ে, কোন বাহন দিয়ে আমি মেরাজ গমন করব? তার জিব্রাইল বললেন, জান্নাতের মধ্যে কি রয়েছে? বুরাক। বলি সুবহানাল্লাহ। মেরাজের বাহন হচ্ছে, মেরাজের গাড়ি হচ্ছে বুরাক। বলি সুবহানাল্লাহ। যার চোখের পলকে সেকেন্ডের ভিতরে আসমান পর্যন্ত চলে যেতে পারে, এরকম দ্রুত বেগী বুরাক। চোখের পলকের চাইতে দ্রুত বেশি যে বুরাক। জিব্রাইলকে বলে, জিব্রাইল তাহলে জান্নাত থেকে আমার জন্য বাহন নিয়ে আসো, বুরাক ধরে নিয়ে আসো, আমার জন্য একটা বুরাক নিয়ে আসো। জিব্রাইল গেল। জিব্রাইল দেখলো অর্থাৎ রাসূল পাক সঙ্গে গেল, দেখলেন অসংখ্য বুরাক, তার তাজা শক্তিশালী বুরাক ঘুরতেছে জান্নাতের মধ্যে। বলি সুবহানাল্লাহ। সমস্ত বুরাক খুশি আনন্দ, কারণ বুরাকের জগতে নবীজি তশরিফ এনেছেন। বুরাকের কামরার মধ্যে কে এসেছে? নবীজি তশরিফ এনেছে। বুরাক খুশিয়ে আনন্দ আত্মহারা। কিন্তু একটা বুরাক, যে ওই বুরাকের গায়ের চামড়া লেগে গেছে, নাকগুলো ছোট হয়ে গেল, গালগুলো ভেঙে গেল, অর্থাৎ ওই বুরাকটা এমন দুর্বল হয়ে গেছে, এমন শুকনা হয়ে গেছে, ও হাঁটার এবং ও চলার কোনো সম্ভব হচ্ছে না, এরকম হয়ে গেছে। ওই বুরাককে জিজ্ঞেস করলো, বুরাক তুমি
সমস্ত বুরাক আনন্দ করতেছে, তুমি কেন কান্না করতেছ? ওই বুরাক বলতে লাগলো, বুরাকটি মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আমি শুনেছিলাম জান্নাতি বুরাক সৃষ্টি করার পরে, এরপরে বলেন এই বুরাক তোমাদের মাঝখানে যে কোনো একটা বুরাক আমার নবীজির বাহন হবে, মেরাজের সাথে হবে, মেরাজে নিয়ে যেতে হবে আমার নবীকে। যেই দিন থেকে আমি এই কথা শুনলাম, সমস্ত বুরাক জান্নাতের নাজ নিয়ামতকে শক্তিশালী হয়েছে, কিন্তু আমি বুরাক সেই দিন থেকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করি নাই। সেই দিন থেকে আমি কান্না করেছিলাম, আল্লাহ আমি এই জান্নাতের নাজ নিয়ামত চাই না, আমি এই জান্নাতের খাবারগুলো চাই না। আল্লাহ আমি তোমার কাছে একটা আরজি করতে চাই, আমাকে রাহমাতুল লিল আলামিনের মেরাজের বাহন হিসেবে কবুল করুন। আমি বুরাক সেটাই চাই। সুবহানাল্লাহ। রাসূল পাকের মেরাজে বাহন করে রাসূল পাককে নিয়ে যাবে, সেটা আল্লাহর কাছে আরজি করেছেন। আল্লাহর কাছে আরজি করে করে কান্না করে করে জান্নাতের কোনো নাজ নিয়ামত খাই নাই, কখন করে নাই। আল্লাহ বলেন আজকে তুমি পাশ হয়ে গেছো, যেই বুরাক আমার নবীর জন্য এত বছর অপেক্ষা করেছো, তুমি নবীজির জন্য এত বছর তুমি অপেক্ষা করেছো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। ওই বুরাক জিব্রাইল যখন ওই বুরাককে ডাকলো, তাহলে তুমি আসো, তোমার পিঠের উপর উঠে আমার নবী কি করবে? ভ্রমণ করবে বলে। সুবহানাল্লাহ। ওই বুরাক এমনভাবে লাফ দিল, যারা জান্নাতে বুরাক আছে ওই বুরাকগুলোর চাইতে আরো শক্তিশালী বেশি হয়ে গেছে বলে। সুবহানাল্লাহ। দেখেন আশিক রসুল কাহাকে বলে? রসুল পাকের প্রেম কার কাছে আছে? বুরাকের কাছে। রসুল পাকের প্রেম হরিণের কাছে, রসুল পাকের প্রেম বাঘের কাছে, রসুল পাকের প্রেম গাছপালা তরুলতা সমস্ত কীট পতঙ্গ সবাই নবীকে চিনে। দুঃখের বিষয় মাত্র উম্মত দাবি করে, দাড়ি রেখে জুব্বা পরে পাগড়ি পরে, কিন্তু নবীকে চিনলাম না। বড়াই আফসোস, আফসোস সেখানেই লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ হাবিবি বুরাককে ডাকলেন, বুরাক আনন্দের সাথে নবীকে গ্রহণ করলো। বুরাকের গরুড়ে বুরাক আবার কান্না করলো। বুরাক বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবার যখন কান্না করলো, নবী জিজ্ঞেস করলেন এই বুরাক তুমি কেন কান্না করতেছো? এখন তোমার উপর তো আমি কি করতেছি? তোমার উপর আমি কি করতেছি? বসতেছি, তোমাকে বাহন তো বানালাম, তুমি আবার কেন কান্না করলে? বুরাক বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার শুধু এই মেরাজুন নবীটা দাবি নয়, আপনাকে নিয়ে যাবে এখন ঠিক আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি বুরাককে একটু কথা দিতে হবে, কিয়ামতের ময়দানে আমি বুরাকের উপর উঠে আপনি জান্নাতে যাবেন কিনা, আমি বুরাকের উপর উঠে আপনি ফুলসিরাতে যাবেন আপনার গুনাহগার উম্মতদেরকে ফুলসিরাত পার করে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি বুরাকের উপর উঠে কাউসারের মধ্যে যাবেন আপনার গুনাহগার উম্মতদের কাউসারের পানি পান করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমায় বুরাকের উপর আপনি উঠে আপনি মিজানের পাল্লার মধ্যে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতদেরকে মিজানের পাল্লার মধ্যে বদের পাল্লা বারে করে নেকির পাল্লা বারে করে দিয়ে জান্নাত দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেই কথাটা একটু আমাকে দিতে হবে, সেই জন্য ইয়া রাসূলুল্লাহ সেই আরজের জন্য আমি কান্না করতেছি। নবীজি বললেন, বুরাক তুমি তো আমার থেকে সব কিছু আদায় করে নিচ্ছ, আচ্ছা ঠিক আছে সেটাই কবুল করলাম, আল্লাহ কবুল করুক বলে আমিন সুবহানাল্লাহ। আমার নবী সেটাই কবুল করলেন। ওই বুরাক তখন আবার কান্না দামলো, আনন্দ সহকারে রসুল পাককে বুরাকের উপর রসুল পাক কি করলেন, বসলেন এবং বসে মেরাজুন নবী শুরু হতে লাগলো। যাচ্ছেন ইসরা ভ্রমণ করতেছেন, যেতে 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 কতটুকু গেলেন, বুরাককে বললো থামাও, এই বুরাক নামিয়ে যাও, একটু থামাও, এখানে বহন একটু থামাও, আমাকে নিচে নামিয়ে নাও। নিচে নামালেন, নিচে নামালেন, সেখানে দেখতে পেল নবীজি বললেন, এই জিব্রাইল জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কি হলো, আপনি কেন এখানে থামালেন, কি সমস্যা হয়েছে? জিব্রাইলকে আমার নবী বলেন, এই জিব্রাইল, আমি নবী যা দেখি তুমি তা দেখো না। সুবহানাল্লাহ, আমি নবী যা দেখি তুমি তা দেখো না। ইন্নী আসমাউ লা তাসমাউ, আমি নবী যা শুনি তোমরা তা শুনো না। ইন্নী আবসার লা তাবসার, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। বলে সুবহানাল্লাহ। জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমি নবী যেটা দেখি তুমি সেটা দেখো না। তুমি হয়তো ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের সর্দার জিব্রাইল, কিন্তু জিব্রাইল যেটা দেখে না সেটা আমার নবী দেখেন। নবীজি বললেন, আমি যে নবী যেটা দেখি তুমি সেটা দেখো না। জিব্রাইলকে বললেন, এই জিব্রাইল দেখো, এই জিব্রাইল দেখো, কবরের মধ্যে মূসা কালিমুল্লাহ আমি নবীকে দিয়ে, আমি কি নবীকে যখন মেরাজে যাওয়ার পথে দেখলো, কবরের মধ্যে আমার নবীর সম্মানার্থে মূসা কালিমুল্লাহ দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে মূসা কালিমুল্লাহ আমার নবীকে সালাম জানাই, বলি সুবহানাল্লাহ। আর আমরা দাঁড়িয়ে যখন নবীকে ইয়া নবী সালাম বলি, অনেক মানুষের খারাপ লাগে, অনেক মানুষের খারাপ লাগে, সেটাই কষ্ট। কিন্তু মূসা কালিমুল্লাহ নবীজিকে দেখে দাঁড়িয়ে গিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এটাই তো সম্মান। হ্যাঁ, আল্লাহ আমার নবীর মর্যাদা অসংখ্য বুলন্দ করেছেন, যেহেতু দাঁড়িয়ে গেছেন সেটা আমার নবী দেখেছেন। আমার নবী বলেন, সাথে সাথে বুরাককে নামিয়ে গেলেন, মূসা কালিমুল্লাহর সাথে কথা বললেন, জিয়ারত করলেন। জিয়ারত মানে কি জানেন? আমরা অনেকেই জানি জিয়ারত মানে সূরা ফাতিহা, সূরা হেলা শরীফ করে মাইয়েতের জন্য, কবরবাসীর জন্য সওয়াব পৌঁছানো, এটাকে জিয়ারত মনে করি। জিয়ারত শব্দের অর্থ হচ্ছে দেখা করা, সাক্ষাৎ করা। ওখানের ভিতরে যিনি আছে ওনার সাথে আপনার সাথে সাক্ষাৎ করা, কথা বলা, এটার নাম হচ্ছে জিয়ারত। আসল যেটা অর্থ, যেটা হাকিকত, সেটা তো বলতেই হবে। আমরা সব বর্ষিস করি, ঠিক আছে, এটা আমরা জিয়ারত বলি, কিন্তু আমরা তো সেই চক্ষু, সেই এলম, সেই জ্ঞান নিজেকে তৈরি করতে পারি নাই, নিজেকে তৈরি করতে পারি নাই। সেই জন্য আমরা দোয়া করি, ওখানে মাইয়ের যদি নেককার হয় ওনার উসিলায় আমারও ফায়দা, আর উনি যদি বদকার হয় আমার সওয়াব, সূরা ফাতিহার সওয়াব, সূরা হেলা শরীফের সওয়াব, এগুলো ওই মাইয়েতে যখন বশিস হয়ে যায়, ওনার কবরের আযাব থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করে দেন, বলি সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস আল্লামা আব্দুর রহমান সুফুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটা নোট করেছিলেন, কবরবাসীর পাশ দিয়ে কোন একজন মানুষ যাওয়ার সময়
মাত্র সূরা ফাতিহা একবার, 3 বার ইখলাস শরীফ আদায় করলো। এটা করার কারণে একজন আল্লাহর ওলি ওই পথ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন ওই কবরবাসী, সমস্ত কবরবাসী উঠে কবরের উপরে উঠে জান্নাতি নিয়ামত খাচ্ছে। বলে সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন তোমরা কারা? বললেন আমরা হচ্ছে কবরবাসী, মাইয়াত। তোমরা উপরে কেন? তোমাদের এই অবস্থা কেন? তা আমরা একজন মানুষ আমাদের জন্য সওয়াব পাঠিয়েছে আজকে। সূরা ফাতিহা পড়েছে একবার, সূরা ইখলাস শরীফ পড়েছে 3 বার। এই সওয়াবগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 40 বছরের জন্য, এভাবে আমরা 40 বছর উঠে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি নাজ নিয়ামত ভোগ করতে থাকবো। বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র 3 বার ইখলাস শরীফ আর সূরা ফাতিহা একবার পড়েছে। তাহলে দেখেন, এটা নুজহাতুল মাজালিস, এই ঘটনাটা কোনো আছে। তাহলে দেখেন কবরবাসীর ফায়দা আছে না নাই? আমার সূরা ফাতিহার জিয়ারতের, অর্থাৎ সূরা ফাতিহার সওয়াব, সূরা ইখলাস শরীফের সওয়াব উনি আমার জন্য মহতাজ তাকিয়ে আছে। আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন আমার দিকে তাকিয়ে আছে। আমার ছেলে মসজিদে গেছে আজকে জুমাবার, মসজিদ থেকে সে খবরবাসী আমাদের জন্য একটু সওয়াব পাঠাচ্ছে কিনা, এই জন্য তাকিয়ে আছে তারা আমাদের জন্য। প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার প্রত্যেকের ঘরে ঘরে আপন আত্মীয় স্বজন যারা মা বাবা যদি কবরবাসী হয়ে থাকে, এরা দরজায় এসে দেখে আমার নাতিরা আমার জন্য কি পাঠাচ্ছে, সওয়াব পাঠাচ্ছে কিনা, আমার সন্তান কি করতেছে, আমার বৌমা কি করতেছে, আমার মেয়েরা কি করতেছে, তাদের সওয়াবের আশায় দরজায় এসে দাঁড়িয়ে থাকে। যখন দেখলো বৌমা টেলিভিশন দেখতেছে, যখন দেখলো সন্তান মোবাইল নিয়ে বসে আছে, যখন দেখলো এক একজন এক এক অবস্থায় আছে, কোনো সওয়াবের কাজ করতেছে না, ঘরের মধ্যে কোনো রহমত আসতেছে না, তখন ওরা আল্লাহর পক্ষ থেকে গজব দিয়ে লানত দিয়ে চলে যায়। তখন ওই ঘরে কোনো বরকত আসে না, কোনো বরকত আসে না। বলেন বাবা হুজুর, আমার ইনকাম হচ্ছে 50,000 টাকা বেতন, 1 লাখ টাকা বেতন, ঘরের মধ্যে আমি তারপরেও এগুলো কি করতে পারি না, কষ্ট করার পরেও বা মাসে শেষে আর দুই দিকে দান নিতে হয়, হচ্ছে না আমাদের, এক ছেলে এক মেয়ে, তারপরে হয় না কেন? বরকত নাই, অশান্তি সৃষ্টি হয়ে গেছে। ওই যে আপনি হকদারের হক আদায় করতেছেন না, এটার কারণে এটাই হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মুরব্বীদের হকগুলো আদায় করার তৌফিক দান করে, বলি আমিন। আপনি আমি সবার তো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ এখানে বেঁচে থাকতে পারবে না। কেউ থাকতে চাইলে পারবে? কেউ পারবে না। আপনি আজকে অনেক বড় একজন ধনী ব্যক্তি, কিন্তু আপনার ওই মুরব্বির কারণে, আপনার দাদার কারণে আপনি ধনী হয়েছেন, আপনার বাবার কারণে তো ধনী হয়েছেন। আপনার সন্তানকে আপনি ভুলে গেছেন, আপনি আপনার দাদাকে ভুলে গেছেন, মাকে ভুলে গেছেন, আপনি সম্পদশালী হয়েছেন আপনি ব্যস্ততার কারণে। এমন ব্যস্ততা হয়ে গেছে আমাদের কাছে এখন। শুক্রবার, আজকে মসজিদ, শুক্রবার মুসলমানদের জন্য এটা ঈদের দিন, জুমার দিন হচ্ছে হাদিসে মোবারকার মধ্যে আছে ঈদের দিন। ঈদের দিন পর্যন্ত শুক্রবার মুসলমান হিসেবে মসজিদে আসে না, এরকম অনেক মুসল্লি আসে, নিজেকে মুসলিম দাবি করে, বড় আফসোস লাগে। কীরকম মুসলমান জানি না সেটা। তবে ফতোয়ার মধ্যে আছে, যে ব্যক্তি ফতোয়া আলমগীরের মধ্যে আছে, ফতোয়া বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে, ফতোয়া রসুলের মধ্যে আছে, অর্থাৎ বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে আছে, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3টা জুমা একসাথে ছেড়ে দিবে, সে কাফের হয়ে যাবে, তার কাছে ঈমান থাকবে না। আর আপনি হযরতে আদহাম ওনার থিওরিগুলো যদি শুনেন, উনি বলতে লাগলেন, একটা আপনি খারাপ কাজ করলেন, আপনি নামাজ পড়েন নাই, আপনার কোনো ফিলিংস হয় নাই, আপনার কোনো অনুভব হয় না যে আজকে আমি নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, এশারের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়ি নাই, এটা আপনার কোনো ফিলিংসও হয় নাই, আপনার কোনো অনুভব হয় নাই। আপনি যে একটা গুনাহ করলেন, আপনি যে একটা কবিরা গুনাহ করলেন, আপনার যে আপনি আল্লাহর হুকুম পালন করলেন না, আপনি যে বড় ধরনের একটা গুনাহ করলেন, আপনার কোনো অনুভব হয় নাই, মনে করবেন আপনার কাছে ঈমান নাই। আপনার যখন অনুভব হবে না, আপনি খারাপ কাজ করলেন, কিন্তু খারাপ কাজ করার পর এটাকে যে খারাপ কাজ, এটা জানা সত্ত্বেও আপনি এটার জন্য অনুভব করেন নাই, অনুশোচনা করেন নাই, আপনি যে এটা খারাপ এটা অনুশোচনা করেন নাই, এটা তো বুঝবেন আপনার অনুশোচনা আসে নাই, নিজ থেকে এমনি আসে নাই,
তাহলে বুঝবেন আপনার কাছে ঈমান নাই। মনে রাখবেন, এটা ফতোয়া বলতে হয় না, নিজে নিজে বুঝতে পারবেন, নিজে নিজে রূপ করে রাখবেন। আপনি আজকে আসরের নামাজ ফজরের নামাজ করেন নাই, কোনো অনুভবে নাই, কোনো কিছুই নেই, আবার কোনো হয়েছে এটা এখন হয়ে গেছে কি নামাজ তো একদমই পড়ে না। অথচ মুসলমানের সমস্ত মুসলমানের বালেক বালেক হওয়ার পরে নামাজ সমস্ত মুসলমানের নরনারীর উপর ফরজ। এটার জন্য কোনো মাপ হবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবীজি বলতে লাগলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজের হিসাব, আল্লাহর এই দাসত্বটা ইবাদতটা স্বীকার করতে হবে। আপনি এটা স্বীকার করার পরে এরপর আপনি আহার যোগান, ব্যবসা করেন, আপনি চাকরি বাকরি করেন, সব দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। বলি সুবহানাল্লাহ। যাই হোক, আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ওয়া সালামুন ইয়া আলাইকুম। তাহলে ওই বুরাক কি করলেন, এবার থামালেন, ওখানে থামান মুসা কালিমুল্লাহকে কি দিলেন, সালাম জানালেন, আমার নবীকে সালাম জানালেন মুসা কালিমুল্লাহ। এবার মুসা কালিমুল্লাহর সাথে কথা বললেন, জিয়ারত মানে বলে এখান থেকে চলে গিয়েছিলাম আমি, জিয়ারত করলেন মানে কথা বললেন, নবীজির সাথে অনেক কথা হলো। এরপর নবীজি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন মুসা কালিমুল্লাহর মাজারে পাকে। বলি সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর মাজারে পাকে নামাজ আদায় করে মুসা কালিমুল্লাহর সাথে কথা বলে দোয়া করে আবার বুরাকের বাহনের মধ্যে উঠে গেলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকুর মধ্যে থাকুন। ধারাবাহিক ইনশাআল্লাহ মেরাজুন নবী এভাবে ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। আগামী জুমাবারে হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26শে রজব হচ্ছে দিবাগত রাত। ওই রাতে আমার নবী হচ্ছে মেরাজ হয়েছে, ওই রাত হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাতে প্রত্যেকে ইবাদত করবেন, নফল নামাজ করবেন, কারণ সেই দিন কাদের জন্য, আমরা মিলাদুন নবীর জন্য। মিলাদুন নবী হচ্ছে আমাদের জন্য ঈদের দিন, যেভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করি, আর ফেরেশতাদের ঈদ হচ্ছে মেরাজুন নবী। বলি সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা সেই দিন আসমান জমিন সব দিকে সাজিয়ে ফেলে, জান্নাত সব কিছু সাজিয়ে রসুল, কারণ তাদের আজকের মেহমান হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন এবং নামাজ বেশি বেশি নফল নামাজ করবেন এবং কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন। আমরা জিয়ারতের পক্ষে, আমরা মাজার জিয়ারতের পক্ষে, আমরা মাজার বাঙনের পক্ষে নয়। আমরা হলাম মাজারকে জিয়ারত করি এবং সম্মান করি, কোরআন তেলাওয়াত করি, সেখানে সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ ওখানে বশিশ করি। উনি যদি আল্লাহর বলে হয়ে থাকে, ওনার উসিলায় আমরা আল্লাহর কাছে দোয়া করি। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু ওখানে আমরা কোনো ধরনের বন্ডামি করি না, বন্ডামিকে আমরা প্রশ্রয় দিই না এবং বন্ডামিকে পছন্দও করি না, বন্ডামি আমরা করি না। আমরা মাজার জিয়ারত করি। এই সমস্ত মুসলমান মাজার জিয়ারত এটা অবশ্যই স্বীকার করে, অবশ্যই জিয়ারত করতেই হবে, সমস্ত কবরবাসীকে জিয়ারত করতে হবে এবং তাদের উসিলায় আমাদেরও তকদির পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বলিদেরকে সম্মান করার, তাজিম করার তৌফিক দান করুন। বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা শুনুন নামাজ আদায় করেন, তারা শুনুন নামাজ আদায় করুন।